যোগ করো 5x স্কয়ার প্লাস 8x মাইনাস 3 প্লাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 13x। আমরা তাহলে এটাকে দেখতে পারি দুটো বহুপদীর যোগ হিসেবে। আর আসলে তুমি দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বহুপদীটাকে শুরুতেই সরল করা যায়। আমাদের এখানে দুটো একই রকম রাশি আছে, এটা 2 গুণ x এর বর্গ আর এখানে x এর আর কোনো বর্গ নেই, কিন্তু তোমার কাছে আছে ঋণাত্মক 7x আর তারপরে আছে যোগ 13x রাশি, আর এই জন্য আমরা এই দুটোকে যোগ করে ফেলতে পারি। তাহলে ঋণাত্মক 7 গুণ কিছু একটা যোগ 13 গুণ সেই কিছু একটা সমান কি হবে? অন্যভাবে বলা যায় যে 13x বিয়োগ 7x সমান কত? তাহলে সেটা হবে 6x। আর তারপর 2 গুণ x এর বর্গ বা 2x স্কয়ার রয়ে গেল, যা এখানে যোগ হবে। তাহলে এই বহুপদীটাকে সরল করে লিখলে হয় 2x স্কয়ার প্লাস 6x। আর আমরা এটাকে এই বহুপদীর সাথে যোগ করতে চাই। আমরা যা করতে পারি তা হলো এই বহুপদীটাকে এই বহুপদীর নিচে লিখতে পারি। আর আমি একই রকম রাশিগুলো অর্থাৎ যে রাশিগুলোর x এর ঘাত সমান আছে সেগুলোকে এক বরাবর লিখব। আমাদের আছে x এর ঘাত 2, তাহলে 5 গুণ x এর বর্গ 5x স্কয়ার এখানে বসালাম। আমাদের আছে x এর ঘাত 1, তাহলে 8x কে এখানে বসালাম। আর আমাদের আছে এই হলুদ রং দিয়ে লেখা প্রথম বহুপদীতে কোনো ধ্রুব রাশি নেই, আমাদের কাছে x এর ঘাত 0 এরকম কোনো রাশি নেই, তাই এখানে খালি ঋণাত্মক 3 বসালাম। আর আমরা এই দুটোকে সোজা যোগ করে দিলেই হয়ে যায়। আমাদের আছে 2 গুণ x এর বর্গ যোগ 5 গুণ x এর বর্গ, অর্থাৎ 2x স্কয়ার কে 5x স্কয়ার দ্বারা যোগ করলে হয় 7x স্কয়ার বা 7 গুণ x এর বর্গ। আর এখানে 6x এর সাথে 8x যোগ করলে হয় 14x। আর এখানে কিছু নেই, তাই আমরা যদি ঋণাত্মক 3 এর সাথে কিছু নেইটাকে যোগ করি তাহলে পাবো শুধু ঋণাত্মক 3, তাহলে এখানে হবে ঋণাত্মক 3। তাহলে এটাকে সরল করে পাওয়া যায়, অথবা আমরা এই দুটো বহুপদীকে যোগ করে পেলাম 7 গুণ x এর বর্গ বা 7 স্কয়ার যোগ 14x বিয়োগ 3।